শিশু হাসপাতালে যে ইমার্জেন্সি গেট আছে ওইখানে চলে এসেছি। ইমার্জেন্সিতে ওকে দেখাবো, কারণ 120 টাকা টিকিট নিয়েছি ইমার্জেন্সির কারণে। 1 মাস হয় নাই বয়স, এই কারণে। দেখি এখানে এখন ডাক্তার দেখাই, দেখি ডাক্তার কি বলে, তারপরে বাসায় চলে যাব এখান থেকে। 1 সপ্তাহ হয়েছে ছেলেটাকে হসপিটাল থেকে নাম কেটে মাত্র সবে বাসায় আসলাম। 2 দিন যেতে না যেতে ছেলেটা আবার অসুস্থ হয়ে পড়েছে, এখন ওকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কিন্তু আমাদের ছোট বেবিটা ভালো নেই, ওকে নিয়ে এখন হসপিটালে রওনা দিয়ে দিব। কিভাবে ডাক্তার দেখাই, কোথায় কি করি সব জানতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে। তো এই যে আমরা বের হয়ে গেছি, আমি, শিরিন এবং ইসরাত, আমরা 3 জনে যাইতেছি। আম্মু আর আবরার হাসান হচ্ছে বাসায় থাকবে। আর ইসরাতকেও নিতাম না, কিন্তু ইসরাতকে নিয়ে আম্মু হচ্ছে 2টা বাচ্চা নিয়ে একা রান্না বান্না করতে পারবে না, এই কারণে ওকেও নিয়ে যেতেছে। আর বেবিটা দেখেন, বেবিকে নিয়ে আসছি মাত্র 3-4 দিন হলো বাসায়। 1 সপ্তাহ হসপিটালে ভর্তি থাকার পর বাসায় আনলাম। এখন বেবিটা আবার অসুস্থ হয়ে পড়েছে। এখন আর ওকে পরিবার পরিকল্পনায় নিব না, এখন ডাইরেক্ট নিয়ে যাব শিশু হসপিটালে। ওইখানে গেলেই ভালো হবে। আশেপাশে যদি ভালো একটা ডাক্তার পাইতাম প্রাইভেট, তাহলে ভালো হতো। কিন্তু এখন যেহেতু আমরা নতুন এলাকায়, এখনও ভালো কোনো হসপিটাল হয় নাই, আর এখানে ভালো কোনো ডাক্তারও নাই, এই কারণে হচ্ছে এখন এত দূর যেতে হবে আমাদের। সেই শিশু মেলার সামনে হচ্ছে শিশু হসপিটাল, সেইখানে আমাদের এইখান থেকে অনেকটাই দূর বলতে গেলে। তো এখন আমরা বের হয়ে গেছি, এখন দেখি রিক্সা পাওয়া যায় কি না, আর ওর কী সমস্যা, কী হয়েছে সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। আর কোথায় ডাক্তার দেখাই, আমাদের সম্ভবত বেবি ইমার্জেন্সিতেই দিবে, যেহেতু আমাদের বেবির এখনও 1 মাস হয় নাই, আমাদের বেবিতে ইমার্জেন্সিতেই দিবে। তো ইমার্জেন্সির জন্য এখানে হচ্ছে, যেহেতু সরকারি, আধা সরকারি পুরো সরকারি না শিশু হসপিটাল, আসলে সবাই বলে সরকারি সরকারি, আসলে সরকারি না। ওইখানে কিন্তু একটা টিকিট কাটতে 120 টাকা 60 টাকা লাগে, এবং যত সব পরীক্ষা নিরীক্ষা করবেন আপনি সম্পূর্ণ টাকা দেওয়া লাগে। এবং বেড বাড়বা সর্বনিম্ন 750 টাকা, একটা সামান্য বেড, সেখানে কোনো কেবিন না, শুধু বেড ভাড়া, সেখানেই 750 টাকা একদিনের জন্য। তাহলে এটা কিভাবে সরকারি হয় বুঝি না। সবাই বলে শুধু সরকারি সরকারি, আসলে এটা কিন্তু সরকারি হসপিটাল না, এটা বেসরকারির ভিতরেই পড়েছে। তো যাই হোক, যাই আগে দেখি। তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি, এখন রিক্সায় উঠতেছে শিরিন। আমাদের এখান থেকে রিক্সা ভাড়া নিয়েছে 80 টাকা। এখান থেকে এরকমই টাকা নেয় ভাড়া, 70-80 টাকা। পরিবার পরিকল্পনায় গিয়েছি 70-80 টাকা দিয়ে। তো শিশু হসপিটাল তো আরও দূরে, তো এখানে তো একটু বেশি টাকা নিবেই। তো ইসরাত হচ্ছে দাঁড়ায় আছে, সে হচ্ছে হাঁটছে এতক্ষণ, এখন রিক্সা উঠছে। হাঁটতে নিলে হাঁটতে চায় না এখন আর বেশি একটা। তো আমি ভাইয়াকে বলছি একটু আস্তে আস্তে চালাইতে, যেহেতু ছোটো বেবি আছে 2জন। রিক্সাওয়ালাকে বলে দিয়েছি একটু আস্তে আস্তে চালাবেন, ও উঁচু নিচু দেখে চালাবেন। তো আমরা রিং রোডে চলে এসেছি। এখানে এসে দেখি অনেক জ্যাম পড়েছে, সার্জেন্ট জ্যাম সারাইতে পারতেছে না এত পরিমাণে, চারপাশ দিয়ে গাড়ি এসে ভরাট হয়ে গেছে, যার কারণে এখানে অনেকটা জ্যাম পড়ে গেছে। জ্যামের কারণে একটু টাইম লাগতেছে। আর আমরা কিন্তু সকাল সকাল বের হয়েছি, তারপর আমাদের যেতে যেতে অনেকটা টাইম লাগবে। আর ওইখানে যত সকালে যাওয়া যায় ততই ভালো, সরকারি হসপিটালে যত সকালে যাবেন আপনারা ততই ভালো হবে। টিকিট পেয়ে তাড়াতাড়ি দেখাতে পারবেন। এটা প্রাইভেট না যে আগে থেকে সিরিয়াল দিয়ে রাখলাম, প্রাইভেট হলে আগে তো সিরিয়াল দিয়ে রাখা লাগে, তো ওনারা ফোন দিয়ে বলে তারপরে গেলে হয়। আর সরকারি তো হচ্ছে নানান দেশ থেকে নানান মানুষ আসে, অনেক মানুষ আসে অনেক রোগ নিয়ে, তো ওইখানে জানি না কি অবস্থা হবে। তো আমরা এসে পড়েছি, এখন আমরা ব্রিজের উপরে হাঁটতেছি। দেখেন ছোট্ট একটা ব্রিজ, অথচ তার এক সাইডে হচ্ছে দোকান দিয়ে ভরে ফেলছে, যার কারণে কিন্তু মানুষের আসতে যাইতে সমস্যা হইতেছে। মানুষ যাবে নাকি আসবে, একজনের সাথে আরেকজনের শরীরে টাচ লাগে শুধুমাত্র এই দোকানগুলোর জন্য। দেখেন পুরোটা রাস্তা জুড়ে, অর্ধেক রাস্তা জুড়ে তারা দোকান দিয়ে নিছে। বুঝি না তাদের কি ক্ষমতা রে ভাই। এই হসপিটালের মানুষ এখান দিয়ে আসা, হাজার হাজার মানুষ আসা যাওয়া করতেছে, হাঁটতে পারতেছি না মানুষের জন্য, জানেন না। আর দেখেন নিচে যে কি বিশাল বিশাল গাড়ি যাইতেছে, শুধু যানবাহন আর যানবাহন। ঢাকার ব্যস্ততম ঢাকা শহর এটা, আসলে এখানে আসলে দেখা যায় ব্যস্ততম ঢাকা শহর। মানুষ ব্যস্ততার পিছে ছুটতেছে। তো এই শিশু মেলার সামনে কিন্তু শিশু হসপিটাল, তো আমরা শিশু মেলার সামনে আসছি। ইসরাত তো শিশু মেলা দেখে মনে করছে ওকে নিয়ে শিশু মেলায় ঘুরতে আসছি। এখন ও আমাকে শুধু এদিকে হাত টানতেছে, আর আমি ওর হাত খালি নিয়ে নিয়ে ওদিকে যাইতেছি। তো আমরা চলে এসেছি শিশু হসপিটালের সামনে। ইসরাত কিন্তু দেখছে যে আমরা শিশু হসপিটালের সামনে আসছি, এখন ও এগুলো দেখে তো পুরো পাগল হয়ে গেছে। এখন ওর এগুলো লাগবেই লাগবে, এই খেলনা দেখছে, খেলনা দেখে তো পুরো পাগল হয়ে যায়। তো এই যে ভিতরে চলে এসেছি, দেখেন এত পরিমাণে লোক, টিকিট কাটতে যে কতটা কষ্ট হয়েছে কি আর বলবো। চালাকি না করলে আজকালকার দিনে আসলে চলাটা অনেক কঠিন। ইসরাত তো বিরক্ত হয়ে গেছে মানুষ দেখে, সিরিয়াল দেখে। তো আমি হচ্ছে আব্রাহামকে নিয়ে এখন ডক্টর দেখাইতে যাব। আর শিরিনকে বলছি ইসরাত কিছু খায়নি, ওকে কিছু দোকান থেকে কিনে দেওয়ার জন্য। তো এই যে আমি ভিতরে এখন যাব। আমাদেরকে ইমার্জেন্সিতে দিয়েছে, 120 টাকা টিকিট নিয়েছে। যেহেতু ছোট বেবি 1 মাসও হয় নাই, এই কারণে
ইমার্জেন্সি দিয়ে দেখাতে হবে। তো এই যে আমি এখন চলে যাইতেছি, দেখি ইমার্জেন্সি এখন আবার নতুনভাবে ওপেন করেছে, আগে যেখানে ছিল ওইখানে নাই। এখন জায়গাটা অনেক সুন্দর হয়েছে, পরিবেশটা খুব সুন্দর হয়েছে, নতুন করে ভেঙে তারপরে আবার ওনারা তৈরি করছে জায়গাটা। তো এই যে জরুরি বিভাগ, এখানে ইমার্জেন্সি। তো এখানে আমাকে দিয়েছে 125 নাম্বার রুম। তো এখন আমি এখানে দেখাবো, এখানে কোনো রোগী নাই, এখন বর্তমানে ফাঁকা আছে। তো এই যে ডাক্তার দেখেন, ওই যে ডাক্তার বসে আছে, ওনাকেই দেখাবো আমি। তো এই যে দেখানো হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যেতেছি, যেহেতু হসপিটাল, ওখানে হচ্ছে ভিডিও করা যাবে না ভিতরে। তো এখান থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছি, 20 টাকা দিয়ে ব্রিজের ওইখানে নামবো, কারণ ওদের নিয়ে হেঁটে যাইতে কষ্ট হয়ে যাবে, এই কারণে একটা রিক্সা নিয়ে নিলাম। মাত্র 2 মিনিটের রাস্তা, তারপরে রিক্সা নিয়ে নিয়েছি। আর আমাদের কিন্তু অনেকটা টাইম লেগেছে ভিতরে বাবুকে দেখতে। তো বাবু তো মাশাল্লাহ ঘুমাইতেছে। আর দেখেন এই যে যাইতেছি, এই রাস্তা হচ্ছে আসলে হসপিটাল সব একসাথে, তো এই কারণে এই এলাকায় অনেক মানুষ থাকে রাস্তাঘাটে। তো এই যে চলে এসেছি শিশু মেলার সামনেই, ব্রিজের নিচে নামিয়ে দিবে। তো এই যে ব্রিজের উপরে উঠে পড়েছি, দেখেন আবার এই যে গাড়িগুলো দেখাইতেছি। আজকে কিন্তু রাস্তায় অনেক জ্যাম। তো আমি এখানে একটা বাচ্চা দেখে খুবই কষ্ট পাইছি, বাচ্চাটাকে দেখেন, মাথায় পানি জমছে বাচ্চাটার, দেখে খুব কষ্ট লাগছে। আমি ওনাদের সাথে কথা বলছি, সেটার ভিডিও করতে পারি নাই। এটা হচ্ছে চক্ষু হসপিটালের রাস্তা। তো এই যে দেখেন নিচে, এইখান থেকে হচ্ছে শিরিন ইসরাতের জন্য কিছু কেনাকাটা করতেছে। ও হচ্ছে যেখানেই যাবে ইসরাতের জন্য কিছু না কিছু কিনবেই। তো এখন চলে এসেছি ডক্টরের দোকানে, ডক্টর ফার্মেসিতে আর কি, ফার্মেসিতে চলে এসেছি। এখন আমরা ওষুধ কিনে নিলাম, ওষুধ কিনে নিয়েছি। আর এখানে কিন্তু A to Z সব পাওয়া যায়, বাচ্চাদের ওষুধ তো পাওয়াই যায়, সব ধরনের ওষুধ পাওয়া যায়, বড় ছোট অপারেশন সবই। তারপরে হচ্ছে খাবার জিনিসও পাওয়া যায়। এখন চলে এসেছি একটা খাবারের দোকানে, এখন আমরা কিছু খাবো। তো শিরিন বলতেছে ও কিছু খাবে না, ও বাসা থেকে খেয়ে আসছে, কিন্তু আমি একদম খালি পেটে আসছি। তো আমি একটা স্যান্ডউইচ নিয়েছি আর একটা পানি নিয়েছি। আর ইসরাতকে হচ্ছে শিরিন এটা 30 টাকা দিয়ে একটা চকলেট কিনে দিয়েছে, ও হচ্ছে সেটাই খাইতেছে। আর এখানে আমরা কিন্তু রিক্সা নিয়ে চলে যাব। এই যে আমরা চলে এসেছি, রিক্সায় আর ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে ইসরাত হচ্ছে রিক্সায় উঠতে না উঠতে ঘুমিয়ে গেছে। আর বাবুকে কেন ডাক্তার দেখাইছে, আসলে বাবুর হচ্ছে পায়খানায় প্রবলেম হয়েছে, যার কারণে ওকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। গ্যাসের প্রবলেম হয়েছে, পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়েছে, যার কারণে ওর পায়খানাটা 3-4 দিন ধরে অফ আছে হসপিটাল থেকে আসার পর থেকেই। এই কারণে হচ্ছে নিয়েছিলাম ওকে। এই যে বাসায় রুমে চলে এসেছি, আর ইসরাতকে ঘুম পাড়িয়ে দিছি। ও এই যে এই ঘুমই ঘুম, কারণ এখন দুপুর 12টা বেজে গেছে। এখন আর ওকে গোসলও করানো হবে না, কিছুই না। আবার একটু শীতের দিন আছে, প্রবলেম নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন হয়ে থাকলে একটা লাইক ডান করে দিবেন। সবার কাছে অনুরোধ থাকবে, যে যেখানে থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।